সত্যিই তো, সামান্য এগ রোলের মতো জিনিস যেটা আমরা পাড়ার দোকান থেকে 60 টাকা দিয়ে খাই, তার আবার রেসিপি, যেটা আমরা দোকানে লেয়ার যুক্ত পরোটার সাথে আমরা যেটা এগ রোলটা খেয়ে থাকি, সেটা কেন বাড়িতে হয় না, সমস্যাটা কোথায়, সেটাই একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি। আসলে একটা এগ রোলের প্রাণই হলো তার পরোটা। পরোটাটা পারফেক্ট হলে কিন্তু এগ রোলটা খুব ভালো হবে। আর পরোটাটাও হয় ভালো ডো দিয়ে। ডোটা আমি বানিয়ে নেব ময়দা, আটা কিন্তু না। তাতে চিনি দেব যাতে একটু ব্রাউন কালার আসে, আর দেব নুন। আর মাখবো কিন্তু এটা গরম গরম জলে। ডোটা খুব বেশি মাখার দরকার নেই, হালকা করে মেখে কাপড়টাকে ভিজিয়ে ঢাকা দিয়ে দেবো। আসবো আধা ঘন্টা পর, 15 মিনিট পর হলেও হবে। আর একটু মেখে নেব। মেখে নেওয়ার পরে ডোটা বানিয়ে নেব। দেখুন একটু বড় বড় আকারে কিন্তু ডোটা আমি বানাবো। ব্যাস 4টে মতো ডো আমি বানিয়ে নেব আমার যে আটাটা আছে। এবার প্রত্যেকবারই কিন্তু আমি যখন ভিজে কাপড় ঢাকা দেব, তখন কিন্তু সামান্য তেল মাখিয়ে এটা কিন্তু আমি ঢাকা দেব, না হলে এই ডোগুলো একটু শুকনো শুকনো হয়ে যাবে। এবার আমি কেটে নিই। আপনারা কি এগ রোলে শশা খান? কোনো ব্যাপার না, পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে কিন্তু চপ করে নেব। আর নেব কাঁচা লঙ্কাটাও কিন্তু খুব ছোটো ছোটো করে করবো, কারণ এতেই তো মজাটা বেশি। এবার আসবো আসল পাটে। ডোর থেকে একটা একটা করে নেব, আর হালকা তেল বোলাবো, উপর থেকে সামান্য ময়দা দিয়ে দেব, আর লেয়ারগুলো একটার পর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই ডিজাইনটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এটা কি আপনার পছন্দ? আচ্ছা, পছন্দ না, ঠিক আছে, আর একটা বানাচ্ছি। ওই সিস্টেমে, একই সিস্টেমে আর একটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই ওপর থেকে তেল দিয়ে দেব, তারপর ময়দা ছিটিয়ে দেব, একটু শুকনো শুকনো হয়ে যাবে। এবার এটাকে যেমন আমরা শাড়ির প্লিট করি, ঠিক সেই রকমই প্লিট করে নেব। একটা পর একটা লেয়ারের মতো আমরা প্লিট করে নেব। তাহলে এটাও এক রকমের এগ রোলের একটা, দেখুন, এগ রোলের একটা ডিজাইন। এটা হালকা করে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে এবার কিন্তু আমি হাতের সাথে প্যাঁচ দিয়ে দেব। এটা একটু বড় হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে এটাকে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পরে লাস্টের যে অংশটা থাকবে সেইটা কিন্তু ফোল্ড করে ভেতরে ঢুকিয়ে দেব। দেখুন, আপনাদের কি এটা পছন্দ হয়েছে? যদি না হয়ে থাকে ঠিক আছে, আর একটা স্টেপ দেখাচ্ছি। এই একই পদ্ধতিতে এইভাবে বেলে নেব। যেমন ওপর থেকে তেল দিয়ে দিয়েছিলাম, সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে পুরো কেটে কেটে সরু সরু করে কেটে নেব। একটার পর একটা লেয়ারগুলো বসাবো। এটাকেও একটু নেড়ে নেড়ে কিন্তু করে নেব, আর হাতের মধ্যে ওইভাবে পেঁচিয়ে নেব। 3টে স্টেপ তো দেখানো হয়ে গেল। এবার আপনার কোনটা পছন্দ, আর একটা তো আপনাকে করতেই হবে। চলুন এটাকে প্যাঁচ দিয়ে রেখে দিয়ে আমি এবার একে একে এগ রোলগুলো বানিয়ে ফেলি। যে কোনো একটা লেয়ার বালা উঠিয়ে নিয়ে আমি বানিয়ে ফেলব। প্রথমে যেমন পদ্ধতিতে আমি বানিয়েছিলাম, বেলেছিলাম, ওইভাবেই কিন্তু বেলে নেব প্রত্যেকটাকে। হয়ে গেছে বেলা। এবার দিয়ে দেব তাওয়াতে, এপিট ওপিট করে সেঁকে নেব। প্রথমেই কিন্তু তেল দেবেন না, তেল দিলে কী হবে, জিনিসটা পুরো চ্যাপচ্যাপে হয়ে যাবে। হালকা করে এটাকে এপিট ওপিট আপনারা কিন্তু ভেজে নেবেন। এবার একটা বাটিতে ডিম ভেঙে নেব, তাতে সামান্য নুন আর দিয়ে দেব গোলমরিচ। টেস্টটা সুন্দর হবে না? দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। এদিকে কিন্তু আমার পরোটাটা ভাজা চলছে। এপিট ওপিট করে কিন্তু ব্রাউন করে ভেজে নেব, গোল্ডেন কালারে যেমন হয় ওই রকম কিন্তু ভেজে নেব।
এবার আমি অল্প পরিমাণে তেল দিলাম, দিয়ে এপিঠ আর ওপিঠ কিন্তু আমি ভেজে নিচ্ছি। এবারই হলো আসল মজা। এই যে টিক্সটি, ওপরে ডিমটা দেওয়ার পরে একটা চিমটা নেবেন, দিয়ে সুন্দর করে অমলেটের মধ্যে উল্টে দেবেন। দেখুন একদম মাঝখানে পড়ে গেছে। এবার চিমটাটা নিলে আপনার সুবিধা হবে কি, উল্টাতে পাল্টাতে সুবিধা হবে। বেশ, এবার ভালো করে ভেজে নিন। ভেজে নিয়ে নামিয়ে ফেলুন। আগে থেকে পেপারটা রেডি করে রেখে এগ রোল বা পরোটাকে এইভাবে রেখে দিন। এবার ওপর থেকে চপিং করে রাখা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো সস, চিলি সস, বিট লবণ, চাট মশলা, এগুলো কিন্তু দিলে আরও কিন্তু এগ রোলটা জমে যাবে। এবার আপনাদের মর্জি মতো যেটা ইচ্ছা সেটা বাদ দিতে আপনারা পারেন। চিলি সস আর টমেটো সস। এবার ওপর থেকে দিয়ে দিলাম লেবুর রস। এবার দেখুন আসল খেলাটা, এই যে এই পেপার আর এগ রোলের লাস্ট প্রান্তটা কিন্তু এইভাবে ধরতে হবে। ধরে দেখুন এইভাবে পাকটা দিতে হবে। হয়ে গেল রেডি। এবার এটাকে পিছনে গুজে দিতে হবে। ব্যাস, দিলাম গুজে, রেডি হয়ে গেল আমার এগ রোল। এগ রোলের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, সেই জন্য আমাদের ভীষণ মজা লাগে খেতে। এবার ভেতরের জিনিসগুলো আপনাদের মনের মতো করে দেবেন। আর বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা।